বৈষম্য বিরোধী আন্দোলন দমাতে ২০২৪ সালের জুলাই আগস্টে চরম মানবাধিকার লঙ্ঘন হয়েছে। মানবতা বিরোধী অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার পাশাপাশি সুশাসন নিশ্চিত ও বাক স্বাধীনতা অর্জন হলে আগামীতে পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করছেন মানবাধিকার বিশেষজ্ঞরা। মানিক শিকদারের প্রতিবেদন। শেখ হাসিনা শাসন আমলের ১৫.৫ বছরে মানবাধিকার পরিস্থিতির ভয়ঙ্কর চিত্র প্রকাশ পায়। রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন, গুমের শিকার হয়েছেন অসংখ্য মানুষ। চলতি বছরের জুলাই আগস্টে আন্দোলনকারীদের উপর নির্বিচারে গুলি মানবাধিকারের চরম লঙ্ঘন হয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে গত ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এতগুলো মানুষ, ছাত্র জনতা, ছোট ছোট শিশু, এরা মারা গেছে। এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি রিসেন্টলি যে বৌদ্ধভূমির ওই পাশেই আরেকটা কবরের পাওয়া গেছে, যেখানে স্তূপ আকারে অনেকগুলো লাশ, একটার ভিতরে ৫০টা ৬০টা করে লাশ পাওয়া গেছে। বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন ও গুমের সাথে জড়িতদের আইনের আওতায় আনতে উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলার পাশাপাশি গঠন করা হয়েছে গুম কমিশন সহ বিভিন্ন তদন্ত কমিশন। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে প্রতিবেদন জমা দিয়েছে গুম কমিশন, যেখানে ১,৬৭৬টি অভিযোগ জমা পড়েছে। যেই আয়নাঘর বা গোপন বন্দিশালা বা সিক্রেট সেল যেগুলি ছিল সেগুলিকে চিহ্নিত করা এবং এই বিষয়গুলি নিয়ে একটা রিপোর্ট সরকারের কাছে জমা দেওয়া। এবং আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে আছি যে ১৬-১৭০০ যে অভিযোগ আমাদের কাছে এসছে, এটা বাছাই প্রক্রিয়া চলছে। মানবাধিকার পরিস্থিতি উন্নতি করতে আইনের শাসন ও অবাধ তথ্য প্রবাহ, বাক স্বাধীনতা নিশ্চিত জরুরি। কে ক্ষমতায় যাবে এই প্রতিযোগিতা কিন্তু শুরু হয়ে গেছে। একটা মানবিক বাংলাদেশ গড়ার চাইতেও ক্ষমতায় যাওয়াটা গুরুত্বপূর্ণ হয়ে আসতেছে। আমার কাছে মনে হয় অন্তত পক্ষে এই ১৫ বছর শাসনের ব্যবস্থার মতো থাকবে না। অবশ্যই কিছু না কিছু গণতান্ত্রিক আবহাওয়া আমরা দেখতে পাবো। এখন পর্যন্ত মানুষ আস্থাশীল হতে পারছে না, কোথায় যেন মানুষের ভিতরে একটা সন্দেহ কাজ করছে। এবং এই সন্দেহের দোদুল্যমানতায় থেকে আমরা যে খুব সুষ্ঠু সুন্দর সমাজ গড়ার বা রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করতে পারবো, সেই জায়গাটাও কিন্তু এখন সন্দেহ তৈরি হয়ে যাচ্ছে। মানবাধিকার রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে আইনের শাসনের প্রতি সম্মান, পরমত সহিষ্ণুতা ও গণতন্ত্রের চর্চার আহ্বান মানবাধিকার বিশেষজ্ঞদের। আইনের শাসন মানে হচ্ছে নিজের মতো করে আইন তৈরি করে শাসন করবো সেটা না, সুশাসন থাকতে হবে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।